আই এম সরি রিক, আমি না বলেই চলে এলাম। না, কি সরি কি আছে ঈশানী? তোমার কারো পারমিশনের দরকার নেই। তুমি যখন খুশি এখানে আসবে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই ঈশানী। আসলে কি জানো, ওই দরজার দিকে তাকিয়ে আমার এই চোখ দুটো অপেক্ষা করে থাকতো কবে তুমি আসবে, তার জন্য। আজকে বোধহয় সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো ঈশানী, তুমি এলে। Anyways, welcome to my sweet home. রিক, আমি তোমাকে একটা জরুরি কথা বলতে এসেছি। কি কথা? বলছিলাম যে রিক, আমাদের বিয়েটা নিয়ে আমাদের আরো একবার কিন্তু ভাবা উচিত। এই একটা তো জীবন রিক, থাক না, নাইবা করলাম বিয়ে, নাইবা জড়ালাম কোনো সম্পর্কে, থাক না রিক। আর নাইবা কোনো প্লিজ ঈশানী, এসব কথা বলো না তুমি। কি হয়েছে আমাকে বলো, কোনো প্রবলেম হয়েছে? সমস্যা কি? সমস্যা আমাকে বলো না। তোমার সব সমস্যার সমাধান আমি করে দেবো ঈশানী। কি কোনো বিপদ, কোনো প্রবলেম? আমি তো আছি ঈশানী। এই রিক সেন আর ঈশানীর মাঝখানে আর কোনো বাধা আসতে পারে না ঈশানী। দাদা দাদা, আরে ঈশানী দি, তুমি কখন এসেছো? দাঁড়াও দাঁড়াও, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, আমি তো ভাবতেই পারছি না। আরে এই দাদা, তুই বলবি তো যে ঈশানী দি আসবে? না আসলে না, কি হয়েছে জানিস তো, আমি ঠিক জানতাম না আগে থেকে, মানে ঈশানী আমাকে না বলেই। আরে বাবা, না বলেও তো এসেছে নাকি, বুঝতে বল, আমি কফি বানাচ্ছি। আর তাছাড়া ভালোই হলো, আজ আমি ঈশানী দিকে নিয়ে একসাথে শপিং করতে যাব। ড্রেসের মাপগুলো তো নিতে হবে, আর তাছাড়া ওই জুতোর মাপ থেকে শুরু করে অর্নামেন্টস যা যা বাকি আছে, আজকে আমরা তিনজন মিলে শপিং করব। না রিদ্ধিমা, মানে কোনো শপিং হবে না, কিচ্ছু কেনা হবে না। কিন্তু কেন রিক? রিক, আমি সিরিয়াসলি বলছি, বিয়ের পিড়িতে বসে আবার না কোনো বিপদ আসে, আবার না সবকিছু ভেঙে যায়। আমি ক্লান্ত রিক, আমি সত্যি ক্লান্ত, বারবার ভাঙতে ভাঙতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কেন কেন ভাঙবে তুমি? কি হয়েছে? কিসের এত ভয় পাচ্ছ বলো তো তুমি? বললাম তো রিক, সে এখন কলকাতায়। তোমাকে বলছি তো, সে এখন কলকাতায়। নমস্কার। নমস্কার। টাকা রেডি আছে, আমার মাল মাল কোথায়? মাল যেখানে বলেছিলেন সেখানেই রেডি আছে। আমি কি করে বুঝবো কাশ্মীরা যে তুমি সত্যি বলছো? মাল না দিয়ে টাকা নিয়ে যদি তুমি চম্পট দাও। আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনার গলার স্বর খুব চেনা, কোথায় যেন আপনাকে দেখেছি, মনে হচ্ছে অনেক দিনের চেনা। আমরা কেউ কাউকে আগে কখনো দেখিনি কাশ্মীরা, টাইম ওয়েস্ট করো না। এতগুলো টাকার ডিল করছে শুধুমাত্র কথায়, গুডউইলে।
শুধু টাকা দেওয়া আর মাল নেওয়ার সম্পর্ক। এর মাঝখানে অন্য কোনো কথা, অন্য কোনো পরিচয় ব্যবহার করে এই ডিলটা নষ্ট করো না। বলো বলো আমার মাল কোথায়? বললাম তো, মাল যেখানে বলেছিলেন সেখানে পৌঁছে গেছে। মাল পৌঁছে গেছে। হোয়াট? কি করে? পুলিশ পুলিশ রেড করেছে, সব মাল সিজ করেছে। কি করে? কি করে? কেউ জানে না মালের কথা, টিভিতে কেউ জানে না। আমি আমি বরবাদ হয়ে যাব। হ্যালো হ্যালো, কি হয়েছে? ফোনটা বন্ধ করুন। কেন? পুলিশ ট্র্যাক করেছে, আমার সব গোডাউনে রেড পড়েছে, আমার সব মাল সিজ হয়েছে। কি আপনি আপনার আপনার মালও সিজ হয়েছে? তাহলে তো টাকা পেলে না কাশ্মীরা। মানে কি বলছেন আপনি? কি বলছেন আপনি? টাকা পাবো না মানে? আমি বরবাদ হয়ে যাবো, জাস্ট বরবাদ হয়ে যাবো। ওই গোডাউনে আমার কোটি কোটি টাকার মাল, আর সেই গোডাউনে আপনারও কোটি কোটি টাকার মাল আছে, সব নষ্ট হয়ে গেছে। আমি জাস্ট পথে বসে যাবো, আমি পথে বসে যাবো। পথে বসারই তো কথা কাশ্মীরা। পথে বসারই তো কথা। মানে মানে এর আগে আপনিও কাউকে পথে বসিয়েছিলেন, যে গুলি আপনার পিঠে লাগার কথা সেই গুলি তার পিঠে লেগেছিল। কার কথা বলছেন? হ্যাঁ, কার কথা বলছেন? কে আপনি? হ্যাঁ, এখানে 2 লাখ টাকা রয়েছে। 2 লাখ টাকা? কিন্তু কিন্তু এত টাকা কিসের জন্য? তোমার কাজের অ্যাডভান্স। তূর্ণ গাঙ্গুলি। এই তো না। পাশা পাল্টে গেছে কাশ্মীরা। তুমি খতম। তোমার সমস্ত এভিডেন্স আমার কাছে আছে। যতক্ষণ না পর্যন্ত তুমি কনফেস করবে, যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে থানায় গিয়ে স্টেটমেন্ট দেবে যে সেদিন পুলিশ তোমায় তাড়া করেছিল, কিন্তু আমাকে ভেবেছিল যে আমি জাল ওষুধের কারবার করি, কিন্তু আসলে সেটা ছিল তোমারই চক্রান্ত, তোমারই প্ল্যান। আর সেটা যদি না করো তাহলে ফাঁসবে কাশ্মীরা। আর শুধু ফাঁসবেই না, তার সাথে কি? তার সাথে কি? সেটা নিয়ে পরে কথা হবে। এখন তুমি পথে নেমে এসেছো, ফুটপাথে। যেভাবে পুলিশ আমাকে তাড়া করেছিল, এখন তোমায় তাড়া করবে। ইউ আর ফিনিশড কাশ্মীরা, ইউ আর ফিনিশড।
তোমায় কে বলেছে সে এখন কলকাতায়? আমার পরিচিত একজন তাকে দেখেছে। কে কে দেখেছে বলো? সেসব কথা এখন থাক রিক, আমি যাই। আমি তোমাকে জানালাম, বাকি সিদ্ধান্ত তোমার উপর। 1 মিনিট দাঁড়াও। কি? দাঁড়াও, আমি একটু ফোন করবো। হ্যালো, কে বলছেন? আমি রিক সেন বলছি। হ্যাঁ রিক, বলো। আমার এখানে ঐশানী এসছে। সে কি? হ্যাঁ। ঐশানী ওখানে কি করতে গেছে? আমাদের বিয়েটা নাকচ করতে। মানে? মানে ও বলছে সে নাকি এখন এই শহরে আছে। হতে পারে না, আমি বিশ্বাস করি না। সে এই শহরে থাকতে পারে না। জীবনে সে আর ফিরবে না, ফিরবে না আর। সে শেষ হয়ে গেছে রিক। কিন্তু ঐশানী বলছে যে সে এই শহরে আছে আর তাই বিয়েটা নাকচ করতে এসছে। বিয়ে নাকচ করতে গেছে? কি বলছো কি তুমি? দাও তো তুমি ফোনটা ঐশানীকে। ধরুন। কথা বল। কি কথা বলবে? শালঙ্করা ব্যানার্জি। হ্যালো ঐশানী, এসব কি হচ্ছেটা কি? কি হচ্ছে এসব? তোমার বিয়ের সমস্ত আয়োজন প্রস্তুত। আমি ধুমধাম করে তোমার বিয়ে দেব। দেখো ঐশানী, প্রত্যেকের জীবনে একজন জীবন সাথী দরকার হয়, আর রিক হলো রাইট পারসন যে তোমার জীবন সাথী হতে পারে। ইওর লাইফ পার্টনার, তোমার সঙ্গী হতে পারে। কিন্তু তোমরা কেউ বুঝতে পারছো না, এবারও যদি বিয়ের মণ্ডপে কোনো কিছু ঘটে, কোনো বিপদ আপদ ঘটে, তাতে তোমাদের সকলের মান সম্মান ডুববে। কেন তোমরা বোঝার চেষ্টা করছো না বলো তো? সে এখন কলকাতায়, সে এই শহরেই আছে। হ্যাঁ, সে এই শহরেই আছে। প্লিজ বৌদি, আমি বিয়ে করব না। কেন বিয়ে করবে না? কে? হ্যালো, জানি না আপনার জীবনে অতীত কি, জানি না এই শহরে কে এসেছে যার জন্য আপনি এত ভয় পাচ্ছেন। তবে এক ফোঁটাও যদি আমাকে বিশ্বাস করে থাকেন, তাহলে আমি আপনাকে বলছি, এই বিয়েটা হবে। এই বিয়েটা হবে। এই প্রথম আমার শাশুড়ি মায়ের সাথে আমার একটা মতের মিল হলো যে প্রত্যেকটা মানুষের জীবনে একজন সঙ্গীর দরকার, একজন সাথীর প্রয়োজন, একজন স্বামী বা স্ত্রীর প্রয়োজন। আর সত্যি সত্যি রিকসেন ইজ দ্য রাইট পারসন। হি ইজ দ্য রাইট পারসন। আপনার বিয়ে হবে, আর আশা করি এই একটা ব্যাপারে আমার শাশুড়ি মা আমার পাশে থাকবেন। আমরা দুজনে মিলে আপনার বিয়েটা উতরে দেব, কোনো বাধাকেই বাধা হতে দেব না। কি শাশুড়ি মা, আপনার কোনো আপত্তি আছে? না, এই বিষয়ে আমি তোমার সঙ্গে একমত। এই বিয়েটা হবেই। এই বিষয়ে আমি তোমার সঙ্গে একমত। এই বিয়েটা হবেই।
फोन उठा निपुण, फोन उठा। Oh God! নিপুণ, হ্যালো, কে বলছেন? পূর্ণ গাঙ্গুলি। তূর্ণ, এসব কি হচ্ছে কি তূর্ণ? আমাকে কেন ফাঁসাচ্ছ? আমাকে কেন ফাঁসাচ্ছ বলো? যেভাবে তুমি আমাকে ফাঁসিয়েছিলে কাশ্মীরা, আমার পিঠে গুলি লেগেছিল। পিঠে গুলি খেয়ে আমি নিচের খাদে পড়ে গেছিলাম। একটা মানুষ আমাকে বাঁচিয়েছিল। ঈশ্বরের কৃপায় আমি বেঁচে গেছিলাম কাশ্মীরা। কিন্তু তুমি বাঁচবে না কাশ্মীরা। এই দেশ নয়, এই শহর নয়, এই পৃথিবীতে লুকোনোর জায়গা তোমার কম পড়ে যাবে কাশ্মীরা, কম পড়ে যাবে। গুড বাই। তূর্ণ, তো কি করবো এখন? কোথায় যাবো? কোথায় যাবো এখন? আছে তো একটা জায়গা, যেখানে গেলে দরজা খোলা পাবো। ফিরবে কাশ্মীরা, ফিরবে। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো। আশ্চর্য, কে ফোন করলো কে জানে? কার ফোন রে সঞ্জিতা? জানি না, কেটে গেল। সে কি? হ্যালো, হ্যালো, কে বলছেন? শালঙ্কারা ব্যানার্জি আছেন? আপনি কে বলছেন? কে বলছেন আপনি? সেটা আমি তাকেই বলবো। হ্যাঁ, দেখো তো কে ফোন করেছে। আশ্চর্য, এখন বিয়ের কেনাকাটা চলছে, এত হ্যালো, হ্যাঁ, কে বলছেন আপনি? দেখুন, এত ব্যস্ততার মাঝে এভাবে অ্যানোনিমাস কল করবেন না। আমরা সবাই ব্যস্ত আছি, আমাদের বাড়িতে একটা বিয়ের আয়োজন চলছে। কার বিয়ে হচ্ছে? সেটা জেনে আপনি কি করবেন? আচ্ছা, আপনি কি তাদের চিনবেন? আপনি কে বলছেন বলুন তো? আমি 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 ইভেন্টের লোক, তাই যদি ব্রাইড আর গ্রুমের নামটা বলেন। ওহো, একজনের নাম হচ্ছে ঐশানী ব্যানার্জি আর আরেকজনের নাম হচ্ছে রিক্সেন। একজনের নাম হচ্ছে ঐশানী ব্যানার্জি আর আরেকজনের নাম হচ্ছে রিক্সেন। নিন, এখানে সই করুন। সইটা আমি করতে পারি না। সইটা করতে পারলে কি এখানে পড়ে থাকতাম, শাড়ি সেলাই করতাম, রাজা উজির হয়ে যেতাম। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আপনার ফাইনাল স্টেটমেন্ট। এরপর কিন্তু কোর্টে গিয়ে স্টেটমেন্ট পাল্টাবেন না। বলবেন না যে পুলিশ আপনাকে দিয়ে জোর করে এসব স্টেটমেন্ট লিখেছে। সেটা আমি করবো ক্লায়েন্ট, কেন করবো? আমার এখন অনেক হিসেব বাকি আছে, হিসেব মেটাই। তাই না ছিলাম দিদি? দিদি ভাই।